মা আজকে কি রান্না হবে? আজকে রান্না হবে শাক চচ্চড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি বেগুন দিয়ে মেথির শাক চচ্চড়ি। 400 গ্রাম মেথির শাক নিয়ে শুধুমাত্র পাতাগুলো আমি ব্যবহার করছি, ডাঁটিগুলো বাদ দিয়ে দিচ্ছি। শুধু পাতা দিয়েই যদি মেথির শাকটা রান্না করা হয় তাহলে কিন্তু তেতো ভাবটা অনেকটা কম হয়। মেথির শাক ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার রাফলি চপ করে নিচ্ছি। এরই সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন, এর হাফ অংশটা আমি ব্যবহার করছি। ছোট ছোট টুকরো করে বেগুনটাকে কেটে নিলাম। কাটাকুটি সব কমপ্লিট, এবার রান্নাটা করে ফেলবো। আর তার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে তাতে ঢেলে দিয়েছি 1 বড় চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন কালো জিরে, বড় চামচের 1 চামচ রসুন কুচি এবং 2টো কাঁচা লঙ্কা কুচি। 30-40 সেকেন্ড মিডিয়াম হিটে ফোড়নটাকে ফ্রাই করে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার বেগুনের টুকরোগুলোকে অ্যাড করে দিচ্ছি। বেগুনটা একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। সবকিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে লো হিটে 5 মিনিটের জন্য রান্না করছি। বেগুন যেহেতু খুব বেশি পরিমাণে তেল টানে, সেই জন্য লো হিটে এইভাবে ঢাকা চাপা দিয়ে যদি রান্না করা হয় তাহলে একটু কম তেলেও কিন্তু রান্নাটা হয়ে যায়। এদিকে 5 মিনিট পরেই কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছিলাম আর তাতে আগে থেকে কেটে রাখা মেথির শাকটাও অ্যাড করে দিয়েছি। ভালোভাবে বেগুনের সাথে মেথি শাকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। লো হিটে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করেছি। 5 মিনিট পরেই কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। মেথির শাক থেকে বেশ কিছুটা জল বেরিয়ে এসেছে। এখন ফ্লেমটাকে হাইতে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে যেতে হবে, যাতে করে মেথির শাক থেকে বেরিয়ে আসা জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। হাই ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এইবার অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়েও আরও একবার মিশিয়ে নিলাম, তবে আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বেগুন দিয়ে মেথির শাক চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই।